শ্রীমদ্ ভাগবতীর সুখমুখদা দ্রব সংযুত অমৃত নিগম কল্পতরু রস আস্বাদনে বিবেকের জীবনকে ধন্য করি। সকলের কাছে এই আকুল আহ্বান। মানুষের জীবনে তিনটি জিনিস বড় সুদুর্লভ। কয়টি জিনিস? তিনটি। মনুষ্যত্ব, মমুক্ষত্ব, মহাপুরুষ সংশ্রয়। আমাদের এই জড় জগতে এর থেকে বড় প্রাপ্তি, এর থেকে বড় সুদুর্লভ তত্ত্ব আর নাই। মনুষ্যত্ব, মুমুক্ষত্ব, মহাপুরুষ সংশ্রয়। কিন্তু মহাপ্রভুর কৃপায়, শ্রী গুরু মহারাজের অপার করুণায় একমাত্র এই ভাগবত অনুষ্ঠানে সাধু সমাবেশে এই তিনটি জিনিস একসাথে আমরা প্রাপ্ত হই। প্রথম সুদুর্লভ হলো মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়া। মহাজন মুখে শাস্ত্র বাণীতে জেনেছেন যে মনুষ্য জন্মটা অতি দুর্লভ। সেটা পেয়েছি, এটা প্রথম সৌভাগ্য। দ্বিতীয় সৌভাগ্য হলো ভগবান দুর্লভ না। করুণা ঘন ভক্তবৎসল ভগবান কখনো দুর্লভ হতে পারে না। দুর্লভ হলো তাকে চাওয়া, তাকে পাওয়াটা দুর্লভ না, তাকে চাইছি তো। এই কাল কোলাহল বিষয় সংসার রূপ যৌবন প্রপঞ্চের মধ্যে মনে প্রাণে তাকে চাইতো। তোমাকে চায় প্রভু, কিছু পায় আর না পায় এ জন্মেই তোমাকে চায়। তো ভগবানকে চাওয়াটাই বড় কথা, পাওয়াটা বড় কথা না। মনে প্রাণে তাকে চাইছি কিনা। এই জন্য মুমুক্ষত্ব মানে মনুষ্য জন্ম লাভ করে নিজের যে প্রেম ভক্তি মুক্তি, ভগবত ভক্তির জন্য যে আকাঙ্ক্ষা, তৃষ্ণা, ব্যাকুলতা, উৎকণ্ঠা, এটা জায়গাটা বড় ভাগ্য ফলে হয়। বহু জন্মের সুকৃতি সৌভাগ্য ত্যাগ বৈরাগ্য সূচিত না হলে ভগবানকে চাই, এই মুক্তির আকাঙ্ক্ষায়, জড়বন্ধন থেকে মুক্তির আকাঙ্ক্ষা জাগে না। সেই সৌভাগ্যটা আজ আমরা পেয়েছি। ঈশ্বরকে চান বলেই, ঈশ্বরকে ভালোবাসেন বলেই, শ্রী গোবিন্দকে, গৌর গোবিন্দকে প্রাণাদিক ভালোবাসেন বলেই তো গৃহকর্ম ত্যাগ করে আপনারা এই আঙিনাতে ধুলাতে বসে আছেন। কে কার জন্য ধুলাতে বসে, কে কার জন্য বিষয় কর্ম পরিত্যাগ করে? ভগবানকে চেয়েছেন তাই এখানে এসেছেন। ভগবানকে চেয়েছেন এই জন্য এখানে এসেছেন। এখানে অন্য কোনো প্রাপ্তির আশায় আমরা আসিনি। এই জন্য দ্বিতীয় সুদুর্লভ ভগবানকে চাই, সেটাও আমরা প্রাপ্ত হচ্ছি। আর এই দুটি যার দ্বারা প্রাপ্ত হওয়া যায়, সেই সর্বোত্তম সুদুর্লভ তম মহাপুরুষ সংশ্রয়। কথাটি একটু ধ্যান দেওয়ার জন্য অনুরোধ করছি। ধ্যান তো আপনারা দিচ্ছেন, জ্ঞানী শ্রোতা, বিজ্ঞ শ্রোতা, তবু পাঠক মনে করে যে আপনারা বিজ্ঞ, কিন্তু পাঠকের বিশেষ কোনো কথা যাতে আপনাদের হৃদয় স্পর্শ করে, আপনাদের অনুভূতিতে পৌঁছে যায়, যেন পাঠকরাও মাঝে মাঝে বলে ধ্যান দিয়ে শুনছেন তো, হৃদয় দিয়ে শুনছেন তো। আপনারা বিজ্ঞ, আপনারা শুনছেন, কিন্তু এই কথাটা পুনরূপী উচ্চারণের অর্থ হলো কথাটা যেন হৃদয়ে পৌঁছে যায়। সেটি হলো মহাপুরুষ সংশ্রয়। এখানে আমরা সৎ সাধু মহাত্মার সংশ্রয়ে আসতে পেরেছি। তাদের স্নেহ, তাদের করুণার, তাদের কৃপার, তাদের অযাচিত অহৈতুক কৃপার ছায়াতলে আমরা আসতে পেরেছি। এর থেকে সুদুর্লভ আর কি আছে? মনুষ্য জন্ম, ভগবানকে পাওয়ার আকাঙ্ক্ষা এবং মহাপুরুষের সংশ্রয়, এই তিনটি মহা সুদুর্লভ ভাগ্য আমরা প্রাপ্ত হয়েছি ভাগবতে এসে। এটি বড়ই সুদুর্লভতর। তবে ছোট একটা নিবেদন, এই তিনটি মহা সুদুর্লভ এলেও যে আমার কল্যাণ হবে তা নয়, এর পেছনে শ্রদ্ধাটা জুড়ে দিন। এর পেছনে শ্রদ্ধাটা জুড়ে দিন, বিশ্বাসটা জুড়ে দিন। তাহলে এই তিনের সংস্রবে আপনার আত্মকল্যাণ হবেই, আপনার শুদ্ধ ভক্তির সূচনা হবেই, প্রগতি ভক্তির পথে আপনি চলবার পেরোয় শ্রদ্ধাটা চাই। এ তো আশ্চর্য জগৎ। জগৎ আশ্চর্য জানেন। যদি আমার কোনো সার্জারির প্রয়োজন হয় অস্ত্রোপচারে, আমি ওটিতে যাওয়ার পরে অস্ত্রোপচারকারী ডাক্তারকে বিশ্বাস করি কিনা, যিনি আমার রোগ নিরাময় করবেন, বিশ্বাস করি কিনা? করি বলেই তো ওখানে গেছি। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আমাকে ভুল অপারেশন করে মেরে দিতেও পারেন, ক্ষতি করতেও পারেন, তবু তাকে বিশ্বাস করি কিনা আমরা? অবশ্যই করি।
আচ্ছা, যখন ক্ষৌর কর্ম করতে যায়, চুলদাড়ি কামাতে যায়, নরসুন্দরের কাছে যায়, যারা আমাদের সুন্দর বানায়, আচ্ছা ও তো খুরটা আমার গলায় চেপে দিতেও পারে, ব্লেডটা আমার মুখে চেপে দিতেও পারে, কিন্তু ওকেও বিশ্বাস করি যে ও ক্ষতি করবে না। আচ্ছা, আপনি পরিবহনে ঢাকায় যাচ্ছেন, ড্রাইভারকে তো বিশ্বাস করেন যে নিরাপদে পৌঁছে দেবে। হোটেলে যখন খেতে যান, সে নিরামিষ হোটেল হোক, বৈষ্ণব হোটেল হোক আর এমনি হোটেল, খাদ্যে তো বিষক্রিয়া দিয়ে ক্ষতিও করতে পারে, কিন্তু বিশ্বাস করেন কিনা যে এই অন্নে ক্ষতি হবে না? হোটেল আলাকে বিশ্বাস করছি, গাড়ির ড্রাইভারকে বিশ্বাস করছি, নরসুন্দরকে বিশ্বাস করছি, ক্ষৌর গলায় বসিয়ে দেবে না, ডাক্তারের অপারেশন থিয়েটারে ডাক্তারকে বিশ্বাস করছি। শুধু ঈশ্বরের বিশ্বাসের বেলায় সন্দেহ আছে। তো ঈশ্বর কল্যাণ করবে তো তিনি? আমাদের অবস্থাটা কোথায় নেমে গেছে? সবাইকে বিশ্বাস করছে, অথচ সাধু সঙ্গ, হরিকথাতে জীবের পরম মঙ্গল, কল্যাণ, এতে বিশ্বাস আনতে পারছি না। আর যতদিন শ্রদ্ধা বিশ্বাস না আসছে, ততদিন আত্মকল্যাণ সম্ভব নয়। এই জন্য আমাদের আস্থা বিশ্বাসের জায়গাটা আনতে হবে যে না, সাধু সংশ্রয়, ভগবানকে পাওয়ার যে পিপাসা, উৎকণ্ঠা এবং মনুষ্য জন্ম লাভ, এই দিনেশ। আচ্ছা, ভগবত সঙ্গের এত মহিমা কেন? মহাপ্রভু কেন বললেন এক ভাগবত বড় ভক্তি রসপাত্র আর ভাগবত বড় ভক্তি রসপাত্র? এই দুইয়ের স্পর্শে আমাদের সমস্ত পাপ তাপ স্খলন হবে, প্রেম ভক্তির উদয় হবে। কেন বললেন? কারণ ভগবত সঙ্গে, সাধু সংশ্রয়ে, ভাগবত শ্রবণ এলে, সাধু সঙ্গ এলে ভক্তির তিনটি বল পাওয়া যায়, ভক্তির তিনটি উপাদান পাওয়া যায়, ভক্তির তিনটি উপচার পাওয়া যায়। যে উপচার কবিরাজ কৃষ্ণ গোস্বামী বড় আদর করে অনবদ্য চৈতন্য চরিতামৃত ফলকে লিখে গেছেন। বৈষ্ণব পদধূলি, বৈষ্ণব পদ জল আর বৈষ্ণব ভুক্ত উচিষ্ট, এই তিনটেই এখানে পাওয়া যায়। এখানে আপনারা যে চরণ ধুলি নিচ্ছেন মহাত্মাদের, ভজনানন্দী শুদ্ধ বৈষ্ণবদের, এই চরণ ধুলি সমস্ত তীর্থের ফল। তীর্থে তীর্থে হরিভক্তি পরায়ণ যেসব নদী আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, এখানে স্নান করলে দেহ শুদ্ধ হয়, কিন্তু ভগবান চরণ ধুলিতে মনের শুদ্ধিতা আসে। যত্র যত্র ভগবত কথা, সেখানে এলে সাধুগুরুর চরণ ধুলি দিলে অনন্ত তীর্থের স্নানের ফল হয়। তীর্থের স্নানে শরীর শুদ্ধ হয়, কিন্তু ভক্তের চরণ ধুলিতে মন শুদ্ধ হয়। সেটাও পাচ্ছি এখানে, ভক্তের চরণ ধুলিও পাচ্ছি, আর চরণ জলের মহিমা আছে। এখানে যখন ভোগারতি হয়, শ্রীগুরু পাদ পদ্মকে দেখবেন চরণ জল করায়, সুবাসিত জলে প্রভুর পাদপক্ষালন। ওই জল এক বিন্দু নিলেই, ওই জল এক বিন্দু নিলেই ভক্তির যে উপাদান, ভক্তির যে বল, এটাও পাচ্ছেন। সব শেষে যেটা এটো পাতাগুলো এখানে রেখে যায় না বৈষ্ণব সেবার পরে, যদি শ্রদ্ধা হয় তবে সাধুগুরু বৈষ্ণব, নিষ্কিঞ্চন বৈষ্ণবের উচ্ছিষ্ট কণা মাত্র জিহ্বায় দিলেই ভক্তি হবে। সেই তিনটির প্রাপ্তি এখানে। কেন মহাপ্রভু ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতকে আমাদের উপায় করে গেলেন? এই জন্য এখানে এই তিনটি ভক্তির মহাবল উপাদান পাওয়া যায়। শুদ্ধ ভক্তি আর কি হয় জানেন? কিছু অপরাধ নেবেন না। বাবাকে শোনাতে ভালো লাগে, তাকে তো পরিচর্যা সেবা করতে পারি না, প্রসঙ্গ সেবা বলি। এখানে যে গৌর গোবিন্দের ভোগ আরাধনা হবে না, বৈষ্ণব উচ্ছিষ্ট পাবে না, এই উচ্ছিষ্ট পাতাগুলো যখন পাশে ফেলে দেয়া হবে, বিশ্বাস করুন, এই পরিবারের পূর্বপুরুষের কেউ যদি উদ্ধার না হয়, তাকে যদি অন্য কোনো জনিতে জন্মাতে হয়, তবে পক্ষী হয়ে বা অন্য কোনো প্রাণী হয়ে যদি ওই ফেলে দেওয়া বৈষ্ণব উচ্ছিষ্ট প্রসাদ পায়, তাহলে তাদের ওই জীবন ঘুচে গিয়ে তারাও পরমানন্দে ভগবানের ওই কণামাত্র পেলে তাদের করুণা হয়ে যায়। এই জন্য ভাগবত শ্রবণ করতে হবে, সাধু সংশ্রয়ে আসতে হবে, হরিকথা শ্রবণ করতে হবে। আচ্ছা, হরিকথা শ্রবণের মহিমা কি? শ্লোকটি আস্বাদিত হয়েছিল, মদ চিত্ত মদগতা প্রাণা বোধয়ন্ত পরস্পরম। মনে পড়ে ভক্তমান চরিত্রে, একটা ভক্ত চরিত্রই বলি, সময় কম, তাত্ত্বিক তত্ত্ব, দার্শনিক তত্ত্ব নাই না, আমরা একটা ভক্ত চরিত্রে আস্বাদন করি। ভক্ত চরিত্র হলো ঝান্ডা দাস। ঝান্ডা দাস মানে উত্তর ভারতের, ওদের নামগুলো এমন। তার পরম্পরায়
তারা চুরি ডাকাতি স্বভাব ছিল, পরম্পরায়। আগেকার দিনে এরকম ছিল, চোরের ছেলেই আবার পরম্পরায় চোরও হতো। তো সেই মহান দস্যু চোর যখন মারা যাচ্ছে, তা ঝান্ডা দাস তার বড় পুত্র তাকে ডেকে বলছেন, বাবা মৃত্যুর সময় একটা আদেশ দিয়ে যাচ্ছি, জীবনে যতদিন বাঁচবি পালন করবি, মঙ্গল হবে। উপদেশটা কি দিয়ে মারা গেল জানেন? যেখানে ভাগবত পাঠ হবে ওই পথ দিয়ে যদি কোনোদিন যাস, তবে পাঠকের, আচার্যের, সাধুর কোনো কথা কানে নিবি না, এই বলেই মারা গেল। ও নিলে কিন্তু তোর সর্বনাশ হবে। কি বলে গেল? যেখানে হরিকথা হবে, মাইকে হোক, যেখানে হোক, ওই পথ দিয়ে যেতে গেলে কানে আঙুল দিয়ে যাবি, যাতে পাঠকের কোনো কথা, ভাগবত কোনো কথা তোর কানে না যায়। বড় ছেলে মৃত্যুর সময়ের আজ্ঞা সারা জীবন পালন করতে 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 প্রসিদ্ধ চোর ঝান্ডা দাস প্রসিদ্ধ চোর, কিন্তু ঘটনা একদিন ঘটলো, পুলিশ তাড়া করেছে, বিখ্যাত হয়ে গেছে চোর। কি করার আছে? ঢুকলে কান তো হাত আঙুল চলে গেছে, ঢুকে পড়েছে কথাটা, সর্বনাশ। বাবার আদেশ রক্ষে করতে পারলাম না, কিন্তু ইচ্ছা তো আমার ছিল, ইচ্ছা তো ছিল, কিন্তু তা তো উপায় হলো না। এই যখন এই কথা বলেছে, পুলিশ ওর পিছনে লেগেছিল এই কারণে, ওই সময়ের ও যেখানে চুরি করেছিল তিনি খুব প্রভাবশালী লোক, আর প্রভাবশালী লোকের ঘরে চুরি হলে তো পুলিশ প্রশাসনের ঘুম হারাম হয়ে যায়। ওর পেছনে লাগিয়েছে ঝান্ডা দাস নাম করা চোর। যখন ওর পেছনে লাগিয়েছে, ওকে ধরবার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে, তখন ঝান্ডা দাসের কি হয়েছে? তখন পুলিশ খুঁজে না পাওয়ায় গুপ্তচর থাকে পুলিশদের বলেন, ওকে এইভাবে ধরা যাবে না। আমি একটা জায়গা জানি, আমি গুপ্তচর, আমি জানি এই যারা ডাকাতি করে না, এরা আবার পূজা পার্বণও করে, তবে দেবী চামুন্ডার পূজা করে জঙ্গলের ভিতরে, ওইখানে ভাগ টাক করে, মাছ মাংস খায়, আর ওইখানে বসে বসে মার পূজা টুজা ওরা করে। আমি চেষ্টা করছি, চিন্তা করবেন না, যাতে ধরা যায়। ও দিনের বেলায় গিয়ে সে কালী মূর্তি সরিয়েছে, নিজেই কালী সেজে সন্ধ্যার সময় অন্ধকারে, ওই জঙ্গলের মধ্যে তো আর আলো টালো না, প্রদীপ জ্বালায়, ভাগ করে সব চুরির মাল দ্রব্য, অমিত্র খাদ্যাদি খায়। তো ওইখানে করেছে কি, এই চামুন্ডার মূর্তি নিয়ে উনি দাঁড়িয়েছে। উনি দাঁড়ানোর পরে যখন সব ভাগ টাক করছে, ভাগ টাক করে দেবীর চরণে একটু রক্তচন্দন জবা দিচ্ছে, মা প্রসন্ন হও যাতে ধরা না পড়ি। মা তখন অভয় মুস্তারা লাল হাত দিয়ে বলছেন, ভয় নাই মা ভই, মা ভই, তোমাদের কল্যাণ হবে, ধরা পড়বে না। বলে, আরে এতদিনে মা তাহলে প্রসন্ন হলো, মার করুণা দৃষ্টি পড়লো, মা তো জাগ্রত হয়ে গেছে চিন্ময়। হঠাৎ করে সবাই যখন গদগদ ভাবে, সর্দার যার কানে ঢুকেছিল যে দেবতার ছায়া মাটিতে পড়ে না, দেবতার গায়ে ঘাম বেরোয় না, ওর হঠাৎ দৃষ্টি গেছে, ওর ছায়া পড়েছে নিচে। ওই যে পাঠক বলেছিল দেবতার ছায়া পড়ে না, তবে কি গুপ্তচর কেউ ধরবার জন্যই ফাঁক পেতেছে? ও সংশয় হয়েছে, সন্দেহ হয়েছে, এবং দেখছে ওর গাও ঘামছে। ও করেছে কি, চোখ বন্ধ করে ওখান থেকে লোপাট দিয়েছে। আর যারা ছিল ভাবে গদগদ, মা দর্শন দিয়েছে, মা চিন্ময়ী সাক্ষাৎ দিয়েছে, এই গদগদ অবস্থায় পুলিশকে রেডি করা ছিল, ওদের ধরলো এবং প্রত্যেকের ফাঁসি হলো। ও তখন চিন্তা করছে, সর্দার আমি বেঁচে গেলাম শুধুমাত্র কানে ওই কথাটা প্রবেশের জন্য যে দেবতার ছায়া মাটিতে পড়ে না। চিন্তা করা যায় ভাগবত কি জিনিস। একটা কথায় ওর তখন বিশ্বাস এলো এই ভাগবত সাধারণ কোন জিনিস, এর প্রতিটি শব্দ অক্ষর রসব্রহ্ম, ভগবান অক্ষর রূপে ভাগবতে প্রকাশ হয়েছে, এই তো সাধারণ নয়, আমি বেঁচে গেলাম। সেই দিন থেকে ওর বিশ্বাস এলো যে না, বাবা এই জন্য বলেছিল যাতে এই পরম্পরা চুরি ধর্মটা বজায় থাকে, এই জন্য। কারণ ভাগবত শুনলেই আর তার চোখ থাকা হবে না। তো উনি কি করেছেন, রাত 12টার দিকে ওই জঙ্গলে এক সাধুর কুটিতে গেছেন। সাধু গিয়ে বলছেন, সাধু বাবা ওঠো। ওর তো স্বভাব ওই রকম কথা বলা, সাধু বাবা ওঠো। আচ্ছা তুমি শুধু উঠবে না, আজমন করে না, আমাকে হরি কথা শোনাও। আরে হরি কথার এমন মহিমা, ফাঁসি থেকে বেঁচে গেছি, তুমি আমাকে হরি কথা শোনাও। সাধু দেখলো ওর কথা না শুনলেও তো বিপদ, যেভাবে আদেশ করছে, সাধুকে আদেশ করা যায় তো? কিন্তু উনি দেখেই বুঝতে পেরেছেন। দেখো একটা কথা বলি, যারা খুব ভজনানন্দী অনুভবী, দীর্ঘদিন ভজন করছেন, ব্রজে বাস করেন,
অন্তর্মনা সাধক, এদের সামনে খুব বকবক করতে যাবেন না। বাবা আমি কি করে একাদশী করব, কতটা মালা করব, কি করব, এদের সামনে বকবক করবেন না। কাচের ঘরের প্রদীপ জ্বললে যেমন আলোটা বাইরেও আসে, ওরা আপনাকে দেখেই বুঝে যায় আপনার স্তর কোনখানে। এই জন্য ওই সাধুদের সামনে গিয়ে খুব বকতে নেই। ওই তারা যেটা ভালোবাসে, জয় রাধে এই বলে বসে পড়তে হয়, তারপরে যা করার ওনার কৃপা বলেন। চুপ করে থাকলে একটা করুণা আসবে, কিন্তু বেশি বকর বকর করলে ওরা ধরে ফেলে। তো সাধু বুঝতে পেরেছে ওর স্বভাব ওই, ও এরকম বলবে। তখন ওকে ভাগবত শোনাচ্ছেন। দুটো কথা শোনানোর পরে বলছেন, বাবা ভাগবত খুব মহৎ জিনিস, আর সাধুরা তো মহৎ জিনিস, আমার প্রাণ বেঁচে গেছে ফাঁসি থেকে, আপনি আমায় কিছু উপদেশ দিন। বলে যদি সত্যি উপদেশ চাও, কল্যাণ চাও, কাল থেকে জল তিলক দিলেও তিলক নেবে। আর তুলসীর মালাটা ছিল কাছে দিয়ে দিল। আর কয়েকটা জিনিস বলছি, মন দিয়ে শোনো। যেখানে ভগবানের আরতি হবে, এই কথাটা আপনাদের একটু ধ্যান দিয়ে শুনতে বলছি। ব্রহ্মাজি বলেছেন কথাটা ভাগবতে, যেখানে ভগবানের অষ্টাবিগ্রহে আরতি হবে, ওই দিব্য আরতির সময় বিগ্রহের মুখবদনটা যদি কেউ দর্শন করে, তাহলে বলা হয়েছে যে 10,000 গাভী দান করলে, কপিলা গাভী দান করলে যে পূর্ণ ফল হয়, দিব্য আরতির সময় ভগবানের মুখবদন দর্শন করলে সেই ফল হয়। ভগবানের আরতিতে যদি কেউ দিব্য দর্শন করে ভগবানের 10,000 কপিলা গাভী করলে যে দান হয়, ব্রহ্ময় বদন দর্শন করবে। এগুলি শুদ্ধ ভক্তির উপাচার। ওকে বলেছে যেখানেই যে অবস্থায় থাকো, মন্দিরে আরতি হলো, অষ্টাবিগ্রহে আরতি দর্শন করবে। আর কি করব? বলে আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, যত কঠোর অবস্থায় হোক মিথ্যা তুমি বলবে না। এই কথাটি ও স্মরণ করেছে, কারণ ভাগবতের মহিমায় জীবন বেঁচে গেছে, ওর একটা আস্থা বিশ্বাস হয়ে গেছে। জল তিলক নেয়, মালাটাও ঢেকে রাখে, কিন্তু চুরি ধর্ম ত্যাগ করেনি। বললো আর কতদিন চুরি করবো, একটা বড় চুরি করে এবার ক্ষান্ত হয়ে। ওই দেশের যে রাজা ছিল, সেই রাজার বাড়িতে সিদ্ধান্ত নিল চুরি করা। রাজার বাড়িতে চুরি সহজ কি? উনি তখন কি করলেন, ওনার সেনাপতির মেকআপ করলেন। মুখোশ পাওয়া যায় তো, সেনাপতির মুখোশ করে উনি ঢুকছেন রাত 12টায়। রাজ সম্পদ যদি চুরি করা যায়, মণিমুক্তা, তাহলে আর এইভাবে চুরি করতে হবে না। ওই যে একটু মালার গুণ, ওই যে একটু জল তিলক নিয়েছেন। আমি আপনাদের বলি, চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, তিলক ছাড়বেন না। তিলকহীন জপ তপ কিন্তু বৃথা। যে অবস্থায় থাকেন একটু রজটা নিন, রাধাকুণ্ডের রজটা নিন, গোপীচন্দনটা যেটুকু পারেন নিন। এটা বৈকুণ্ঠের চিহ্ন, এটা জগতের কোনো চিহ্ন না। এই মালা এবং এই তিলক, এগুলো বৈকুণ্ঠের পার্শ্বদের থাকে, এগুলো জগতের কোনো প্রতীক না। এগুলিতে মহা কল্যাণ হয়। আর কবে, কত কাল লুকিয়ে রাখবো নিজেকে? সোনার চেন গলায় দিতে তো লজ্জাবোধ হয় না? যেটার দিকে চোরদের, দস্যুদের দৃষ্টি দেয়, ভয়ের কারণ থাকে। তুলসীর মালায় কেন দোষ থাকবে? সনাতন হিন্দুদের এই এক দোষ, মরে গেলে তখন তুলসী চোখে দেবে, বুকে দেবে, পিঠে দেবে। কেন বেঁচে থাকতে তুলসী নেওয়ার কথা মনে হয়নি? কেন মৃত্যুর পরে কেন এখন প্রয়োজন? এই জন্য এগুলো নিন। আর কতকাল নিজেকে ঢেকে রাখবে? এমনও আমাদের বাংলাদেশে আছে, বড় বড় চাকরি করে, কিন্তু তারাও তিলক মালা নেন। ধীরে 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 তারা স্বভাব ব্যবহার থেকে অন্যরাও শ্রদ্ধা করতে শুরু করে। তবে তিলকের সাথে ব্যবহারটাও ঠিক রাখতে হবে, তাহলে আপনি টিকে যেতে পারবেন। শুধু ভক্তগণ উনি তিলক নেন এবং রাজার গৃহে চুরি করার জন্য মধ্যরাত্রে উপনীত হয়েছেন। সেনাপতির মুখোশ পরে ঢুকছেন। পাহারাদার 3 স্তরের। প্রথম পাহারাদার বলছেন কে যায়? উনি কি বলেছিলেন? সাধু বলেছেন যে পরিস্থিতি থাকবে সত্যটা বলবে। কলির তপস্যা হলো সত্য। বলেন চোর। কে যায়? তো বলেন চোর। সামনে এসে হঠাৎ দেখে সেনাপতি। ও তখন বলছেন আমি বুঝতে পেরেছি, আমাকে সজাগ করবার জন্য এই শব্দটা, আমি সজাগ আছি কিনা। আপনি তো সেনাপতি, আপনি মহান আচার্য, আপনি যে কোনো সময় প্রবেশ করতে পারেন। আপনি আমি সজাগ আছি কিনা এই জন্য চোর বলছে। ও বলছে বাবা সত্যের এরকম মহিমা নাকি? হ্যাঁ, এই তো আমাকে আহ্বান জানাচ্ছে ভেতরে যাওয়ার জন্য। সত্য না রাখলে কিছুই থাকে না গো। সত্যটাই কলির তপস্যা। ব্যাসদেব বলেছেন সত্যটা রাখতে হয়। দ্বিতীয় স্তরে গিয়ে ওই চোর কে যায়? তো চোর সে সামনে, চোর বলার সাথে এসে যখনই দেখছে সেনাপতি, তখন বলছে ও আপনি করুণা করে পরীক্ষা নিতে এসছেন, আমরা সজাগ আছি, রাজার কোনো ক্ষতি হতে দেব না। তৃতীয় জন তো আর জিজ্ঞাসা করলেন না।
ঘরে গিয়ে কি দেখছেন জানেন? রানীমা যে মণিমুক্তাগুলো শয়ন করার সময় খুলে রেখেছিলেন, ওগুলো সব চিকবিক করছে, সব নিল, সিন্দুক থেকেও নিল। কিন্তু বেরিয়ে যাওয়ার তাড়া হিসাবে রাজার একটা কালো ঘোড়া ছিল, সেই কালো ঘোড়াটাও নিল। সাওয়ারির পিঠে উঠে যখন দৌড়াচ্ছে, হঠাৎ করে রানীমার ঘুম ভাঙাতে দেখে সেই সিন্দুক খোলা। সঙ্গে সঙ্গে রাজাকে বলা হলো, রাজা তখন তার সেনাদের পাঠানো হলো। যেতে 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 পিছনে দৌড়াতে দৌড়াতে ঘোড়ায় উঠে দৌড়াচ্ছে। ভোর হলো, মন্দিরে ঘন্টার ধ্বনি পড়ল। মন্দিরে দেখুন, বিশ্বাস আস্থা রাখলে সাধু কথায় মানুষ কোথায় যেতে পারে। দিব্য আরো ধরা পড়ি, কিন্তু সাধু তো বলেছিলেন দিব্য আরতি দর্শন করতে। মন্দিরে গিয়ে করজোড়ে যখন দিব্য আরতি দর্শন করছেন, সেই আরতিতেই ওর চোখে জল ধরে এলো। ভগবানের অসমাপ্ত মাধুর্য, রূপ মাধুর্য দেখে হৃদয় বিগলিত হলো। পেছনের সব কথা প্রায় ভুলেই গেল। আরতি সমাপ্ত হয়ে চরণামৃত নিল, প্রসাদী ফুলের গন্ধ নিল। বাইরে আসার সাথে সাথে সেনারা তাকে ধরল। কিন্তু আশ্চর্য কি জানেন? আমি কোনো গল্প শোনাতে বসিনি এই ব্যাসপীঠে। ভক্তমাল চরিত্রে বলা আছে, সঙ্গে সঙ্গে দেখলো রাজার কালো ঘোড়াটা পরিপূর্ণ সাদা ঘোড়ায় রূপ নিয়েছে। ওরও তখন বিস্ময়কর লাগলো ঘটনাটা। ওকে নেওয়া হলো, রাজা ওর কাছে সব বৃত্তান্ত শুনলো। সবকিছু শোনার পরে রাজা দেখছে, আমারই তো ঘোড়া, সাদা হলো কি করে? সব জানার পর হাত জোড় করেছে চোরের কাছে, ওগো সাধু বাক্য, ভাগবত বাক্যে আর ভগবানের আরতিতে একটা কালো ঘোড়া যদি সাদাই রূপ নিতে পারে, তোমার চিত্ত আর অসাধু নয়, তুমি চোর নও, তোমার ভিতরে পূর্ণ সাধুত্ব এসেছে বলে এই অলৌকিক ঘটনা ঘটেছে। তোমার মতো মানুষ কেন চুরি করবে? আজ থেকে রাজ সম্মানে তুমি এখানেই থাকো। আজ থেকে তোমার সব ভার আমার, আজ থেকে তোমার সমস্ত ভার আমি নিলাম। ভগবানের উপর নির্ভর করুন, তার ভাগবত ধর্মের শিক্ষা দীক্ষা নিয়ে একটু আচরণ করুন, সব ভার নেবে। রামপ্রসাদ যে জমিদারির খাতা লিখত, সাধক রামপ্রসাদ, জমিদার এসে হিসাব দেখতে গিয়ে দেখে সারা সপ্তাহের হিসাবে শুধু মার বন্দনা লেখা, গান লেখা। কি করেছো রামপ্রসাদ? হ্যাঁ, হিসাবের বদলে মা শ্যামা মায়ের গান লিখে বসেছো। আসলে এই হিসাব লিখতে জন্ম হয়নি। তুমি চলে যাও রামপ্রসাদ, মনের আনন্দে মায়ের গান লেখো আর মায়ের গান করে বেড়াও। আমি তোমার পাওনাটা তোমার বাড়িতেই পৌঁছে দেব। ভগবানের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসুন, আর সাধুকে ভাগবতকে প্রাধান্য দিন জীবনে। আপনার জীবন পরিবর্তন অবশ্যম্ভাবী। তিনি হয়ে গেলেন মহাত্মা, এই চোর হয়ে গেল ভগবতের একটা বাণীতে মহাত্মা, তার জীবন পরিবর্তন দিগদর্শন হয়ে গেল। এই হলো ভাগবত। ভগবান এই জন্য বলছেন, মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম। আমার কথা পরস্পরে মিলিত হয়ে শ্রবণ করো, তার দ্বারা কি হবে? দুঃসন্তি চ রমন্তি চ, তোমার হৃদয়ে পরমানন্দ অনুভূতি হবে। আমরা প্রত্যেকেই সংসারে জীব, জরা ব্যাধি মৃত্যু নিয়েই জগতে এসেছি। আমাদের সাংসারিক শারীরিক কত অসুবিধা বলুন তো। সামান্য এই নর্দমার কীট নরাধমের আমরা সামান্য একটু হরিকথা বলছি, তাতে আমাদের মন মস্তিষ্ক কত আনন্দ স্তরে পৌঁছে গেছে। আর যদি শুদ্ধ সাধু সঙ্গ হয়, ভক্ত সঙ্গ হয়, মহৎ মুখে হরিকথা হয়, আমাদের পরম আনন্দ আমরা পাবই। আমরা জীবনের দিগদর্শন পেয়ে যাব। তাই অনুরোধ করছি, আসুন সাধু সঙ্গে, আসুন ভাগবতে আসুন। আমি বড় দৃষ্টতা দেখিয়েছি। আমাদের পাটবাড়ির গুরু মহারাজ, তিনি নিজে বসে, তার নখের ধুলির যোগ্য হওয়ার ক্ষমতা নাই, করুণা করে ব্যাসপীঠে আমাদের এগিয়ে দিচ্ছেন। ওনার এই একটা মহাত্মা, অনুষ্ঠানটা তো তার, তিনিই তো মধ্যমণি। কিন্তু সনাতন বৈদিক সভ্যতা যাতে এগিয়ে যায়, যাতে প্রতিনিধি কৃপা করে তৈরি করা যায়, তাই আমাদেরকে প্রস্তুত করছেন উনি। ওনার রাতুল চরণে প্রণতি জানিয়ে, যার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আমাদের হাজরা সাধুকা মহাশয়, তার ভাতৃদ্বয়, পুত্রবধূ, তার পরিজনগণ একটি মহৎ কাজের উদ্যোগ নিয়েছেন। আমি ওনাদের যতটুকু চিনি, সেই ততটুকু তাদের যে আজকের এই মহৎ অনুষ্ঠানের যে আয়োজন, যে উদ্দেশ্যেই তারা তাদের মায়ের আত্মকল্যাণে, আপনারা দুভাব বাড়িয়ে যদি একটু প্রার্থনা করেন তাদের আত্মিক কল্যাণের জন্য, সকলের মঙ্গলের জন্য, এটিকে পরম মঙ্গল হয়। শুধু ভক্তগণ, আমাদের অনুষ্ঠানের বিশ্রাম কথা, যেহেতু ভোগারতির সময় বাবা কিছু বলবেন না আমাকে, এটি বড়ই সুদুর্লভতর। তবে ছোট একটা নিবেদন, এই তিনটি মহা সুদুর্লভ এলেও
যে আমার কল্যাণ হবে তা নয়, এর পেছনে শ্রদ্ধাটা জুড়ে দিন, এর পেছনে শ্রদ্ধাটা জুড়ে দিন, বিশ্বাসটা জুড়ে দিন। তাহলে এই তিনের সংস্রবে আপনার আত্মকল্যাণ হবেই, আপনার শুদ্ধ ভক্তির সূচনা হবেই, প্রগতি ভক্তির পথে আপনি চলবার পেরো। শ্রদ্ধাটা চাই। কিন্তু আশ্চর্য জগৎ, জগৎ আশ্চর্য জানেন। যদি আমার কোনো সার্জারির প্রয়োজন হয় অস্ত্রোপচারে, আমি ওটিতে যাওয়ার পরে অস্ত্রোপচারকারী ডাক্তারকে বিশ্বাস করি কিনা, যিনি আমার রোগ নিরাময় করবেন, বিশ্বাস করি কিনা? করি বলেই তো ওখানে গেছি, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আমাকে ভুল অপারেশন করে মেরে দিতেও পারেন, ক্ষতি করতেও পারেন, তবু তাকে বিশ্বাস করি কিনা? আমরা অবশ্যই করি। আচ্ছা, যখন ক্ষৌর কর্ম করতে যাই, চুল দাড়ি কামাতে যাই, নরসুন্দরের কাছে যায়, যারা আমাদের সুন্দর বানায়, আচ্ছা ও তো খুরটা আমার গলায় চেপে দিতেও পারে, ব্লেডটা আমার মুখে চেপে দিতেও পারে, কিন্তু ওকেও বিশ্বাস করি যে ও ক্ষতি করবে না। আচ্ছা, আপনি পরিবহনে ঢাকায় যাচ্ছেন, ড্রাইভারকে তো বিশ্বাস করেন যে নিরাপদে পৌঁছে দেবে। হোটেলে যখন খেতে যান, সে নিরামিষ হোটেল হোক, বৈষ্ণব হোটেল হোক আর এমনি হোটেল, খাদ্যে তো বিষক্রিয়া দিয়ে ক্ষতিও করতে পারে, কিন্তু বিশ্বাস করেন কিনা যে এই অন্নে ক্ষতি হবে না? হোটেল আলাকে বিশ্বাস করছি, গাড়ির ড্রাইভারকে বিশ্বাস করছি, নরসুন্দরকে বিশ্বাস করছি, ক্ষৌর গলায় বসিয়ে দেবে না। ডাক্তারের অপারেশন থিয়েটারে ডাক্তারকে বিশ্বাস করছি, শুধু ঈশ্বরের বিশ্বাসের বেলায় সন্দেহ আছে। তো ঈশ্বর কল্যাণ করবে তো তিনি? আমাদের অবস্থাটা কোথায় নেমে গেছে? সবাইকে বিশ্বাস করছি, অথচ সাধু সঙ্গ, হরিকথাতে জীবের পরম মঙ্গল, কল্যাণ, এতে বিশ্বাস আনতে পারছি না। আর যতদিন শ্রদ্ধা বিশ্বাস না আসছে, ততদিন আত্মকল্যাণ সম্ভব নয়। এই জন্য আমাদের আস্থা বিশ্বাসের জায়গাটা আনতে হবে, আনতে হবে যে না, সাধু সংশ্রয়, ভগবানকে পাওয়ার যে পিপাসা, উৎকণ্ঠা এবং মনুষ্য জন্ম লাভ, এই তিনেশ। আচ্ছা, ভগবত সঙ্গের এত মহিমা কেন? মহাপ্রভু কেন বললেন এক ভাগবত বড় ভক্তি রসপাত্র আর ভাগবত বড় ভক্তি রসপাত্র? এই দুইয়ের স্পর্শে আমাদের সমস্ত পাপ তাপ স্খলন হবে, প্রেম ভক্তির উদয় হবে। কেন বললেন? কারণ ভগবত সঙ্গে, সাধু সংশ্রয়ে, ভাগবত শ্রবণে এলে, সাধু সঙ্গ এলে ভক্তির তিনটি বল পাওয়া যায়, ভক্তির তিনটি উপাদান পাওয়া যায়, ভক্তির তিনটি উপচার পাওয়া যায়। যে উপচার কবিরাজ কৃষ্ণ গোস্বামী বড় আদর করে অনবদ্য চৈতন্য চরিতামৃত ফলকে লিখে গেছেন। বৈষ্ণব পদধূলি, বৈষ্ণব পদজল আর বৈষ্ণব ভুক্ত উচিষ্ট, এই তিনটেই এখানে পাওয়া যায়। এখানে আপনারা যে চরণ ধুলি নিচ্ছেন মহাত্মাদের, ভজনানন্দী শুদ্ধ বৈষ্ণবদের, এই চরণ ধুলি সমস্ত তীর্থের ফল। তীর্থে তীর্থে হরিভক্তি পরায়ণ যেসব নদী আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, এখানে স্নান করলে দেহ শুদ্ধ হয়, কিন্তু ভগবান চরণ ধুলিতে মনের শুদ্ধিতা আসে। যত্র যত্র ভগবত কথা, সেখানে এলে সাধুগুরুর চরণ ধুলি দিলে অনন্ত তীর্থের স্নানের ফল হয়। তীর্থের স্নানে শরীর শুদ্ধ হয়, কিন্তু ভক্তের চরণ ধুলিতে মন শুদ্ধ হয়। সেটাও পাচ্ছি এখানে, ভক্তের চরণ ধুলিও পাচ্ছি, আর চরণ জলের মহিমা আছে। এখানে যখন ভোগারতি হয়, শ্রীগুরু পাদ পদ্মকে দেখবেন চরণ জল করায়, সুবাসিত জলে প্রভুর পাদ প্রক্ষালন। ওই জল এক বিন্দু নিলেই, ওই জগ এক বিন্দু নিলেই ভক্তির যে উপাদান, ভক্তির যে বল, এটাও পাচ্ছেন। সব শেষে যেটা, এটো পাতাগুলো এখানে রেখে যায় না বৈষ্ণব সেবার পরে, যদি শ্রদ্ধা হয় তবে সাধুগুরু বৈষ্ণব, নিষ্কিঞ্চন বৈষ্ণবের উচ্ছিষ্ট কণামাত্র জিহ্বায় দিলেই ভুগতে হবে। সেই তিনটির প্রাপ্তি এখানে। কেন মহাপ্রভু ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতকে আমাদের উপায় করে গেলেন? এই জন্য এখানে এই তিনটি ভক্তির মহাবল উপাদান পাওয়া যায়। শুদ্ধ ভক্তি আর কি হয় জানেন? কিছু অপরাধ নেবেন না। বাবাকে শোনাতে ভালো লাগে, তাকে তো পরিচর্যা সেবা করতে পারি না, প্রসঙ্গ সেবা বলি। এখানে যে গৌর গোবিন্দের ভোগ আরাধনা হবে না, বৈষ্ণব উচ্ছিষ্ট পাবে না, এই উচ্ছিষ্ট পাতাগুলো যখন পাশে ফেলে দেয়া হবে, বিশ্বাস করুন, এই পরিবারের পূর্বপুরুষের কেউ যদি উদ্ধার না হয়, তাকে যদি অন্য কোনো জনিতে জন্মাতে হয়,
তবে পক্ষী হয়ে বা অন্য কোনো প্রাণী হয়ে যদি ওই ফেলে দেওয়া বৈষ্ণব উচ্ছিষ্ট প্রসাদ পায়, তাহলে তাদের ওই জীবন ঘুচে গিয়ে তারাও পরমানন্দে ভগবানের ওই কণামাত্র পেলে তাদের করুণা হয়ে যায়। এই জন্য ভাগবত শ্রবণ করতে হবে, সাধু সংশ্রয়ে আসতে হবে, হরি কথা শ্রবণ করতে হবে। আচ্ছা, হরি কথা শ্রবণের মহিমা কি? শ্লোকটি আস্বাদিত হয়েছিল মদ চিত্ত মদগতা প্রাণা বোধয়ন্ত পরস্পরম। মনে পড়ে ভক্তমাল চরিত্রে, একটা ভক্ত চরিত্রই বলি, সময় কম, তাত্ত্বিক তত্ত্ব দার্শনিক তত্ত্ব নাই না, আমরা একটা ভক্ত চরিত্রে আস্বাদন করি। ভক্ত চরিত্র হলো ঝান্ডা দাস। ঝান্ডা দাস মানে উত্তর ভারতের, ওদের নামগুলো এমন। তার পরম্পরায় তারা চুরি ডাকাতি স্বভাব ছিল, পরম্পরায়। আগেকার দিনে এরকম ছিল, চোরের ছেলেই আবার পরম্পরায় চোরও হতো। তো সেই মহান দস্যু চোর যখন মারা যাচ্ছে, তার ঝান্ডা দাস তার বড় পুত্র তাকে ডেকে বলছেন, বাবা মৃত্যুর সময় একটা আদেশ দিয়ে যাচ্ছি, জীবনে যতদিন বাঁচবি পালন করবি, মঙ্গল হবে। উপদেশটা কি দিয়ে মারা গেল জানেন? যেখানে ভাগবত পাঠ হবে ওই পথ দিয়ে যদি কোনোদিন যাস, তবে পাঠকের আচার্যের সাধুর কোনো কথা কানে নিবি না, এই বলেই মারা গেল। ও নিলে কিন্তু তোর সর্বনাশ হবে। কি বলে গেল? যেখানে হরিকথা হবে, মাইকে হোক, যেখানে হোক, ওই পথ দিয়ে যেতে গেলে কানে আঙুল দিয়ে যাবি, যাতে পাঠকের কোনো কথা, ভাগবত কোনো কথা তোর কানে না যায়। বড় ছেলে মৃত্যুর সময়ের আজ্ঞা সারা জীবন পালন করতে 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 প্রসিদ্ধ চোর ঝান্ডা দাস প্রসিদ্ধ চোর, কিন্তু ঘটনা একদিন ঘটলো, পুলিশ তাড়া করেছে, বিখ্যাত হয়ে গেছে চোর। কি করার আছে? ঢুকলে কান তো হাত আঙুল চলে গেছে, ঢুকে পড়েছে কথাটা, সর্বনাশ। বাবার আদেশ রক্ষে করতে পারলাম না, কিন্তু ইচ্ছা তো আমার ছিল, ইচ্ছা তো ছিল, কিন্তু তা তো উপায় হলো না। এই যখন এই কথা বলেছে, পুলিশ ওর পিছনে লেগেছিল এই কারণে, ওই সময়ের ও যেখানে চুরি করেছিল তিনি খুব প্রভাবশালী লোক, আর প্রভাবশালী লোকের ঘরে চুরি হলে তো পুলিশ প্রশাসনের ঘুম হারাম হয়ে যায়। ওর পেছনে লাগিয়েছে ঝান্ডা দাস নাম করা চোর। যখন ওর পেছনে লাগিয়েছে, ওকে ধরবার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে, তখন ঝান্ডা দাসের কি হয়েছে? তখন পুলিশ খুঁজে না পাওয়ায় গুপ্তচর থাকে পুলিশদের বলেন, ওকে এইভাবে ধরা যাবে না। আমি একটা জায়গা জানি, আমি গুপ্তচর, আমি জানি এই যারা ডাকাতি করে না, এরা আবার পূজা পার্বণও করে, তবে দেবী চামুন্ডার পূজা করে জঙ্গলের ভিতরে, ওইখানে ভাগ টাক করে, মাছ মাংস খায়, আর ওইখানে বসে বসে মার পূজা টুজা ওরা করে। আমি চেষ্টা করছি, চিন্তা করবেন না, যাতে ধরা যায়। ও দিনের বেলায় গিয়ে সে কালী মূর্তি সরিয়েছে, নিজেই কালী সেজে সন্ধ্যার সময় অন্ধকারে, ওই জঙ্গলের মধ্যে তো আর আলো টালো না, প্রদীপ জ্বালায়, ভাগ করে সব চুরির মাল দ্রব্য, অমিত্র খাদ্যাদি খায়। তো ওইখানে করেছে কি, সেই চামুন্ডার মূর্তি নিয়ে উনি দাঁড়িয়েছে। উনি দাঁড়ানোর পরে যখন সব ভাগ টাক করছে, ভাগ টাক করে দেবীর চরণে একটু রক্তচন্দন জবা দিচ্ছে, মা প্রসন্ন হও যাতে ধরা না পড়ি। মা তখন অভয় মুস্তারা লাল হাত দিয়ে বলছেন, ভয় নাই মা, ভই মা ভই, তোমাদের কল্যাণ হবে, ধরা পড়বে না। বলে, আরে এতদিনে মা তাহলে প্রসন্ন হলো, মার করুণা দৃষ্টি পড়লো, মা তো জাগ্রত হয়ে গেছে চিন্ময়। হঠাৎ করে সবাই যখন গদগদ ভাবে, সর্দার যার কানে ঢুকেছিল যে দেবতার ছায়া মাটিতে পড়ে না, দেবতার গায়ে ঘাম বেরোয় না, ওর হঠাৎ দৃষ্টি গেছে, ও ছায়া পড়েছে নিচে। এই যে পাঠক বলেছিল দেবতার ছায়া পড়ে না, তবে কি গুপ্তচর কেউ ধরবার জন্যই ফাঁদ পেতেছে? ও সংশয় হয়েছে, সন্দেহ হয়েছে, এবং দেখছে ওর গাও ঘামছে। ও করেছে কি, চোখ বন্ধ করে ওখান থেকে লোপাট দিয়েছে। আর যারা ছিল ভাবে গদগদ, মা দর্শন দিয়েছে, মা চিন্ময়ী সাক্ষাৎ দিয়েছে, এই গদগদ অবস্থায় পুলিশকে রেডি করা ছিল, ওদের ধরলো এবং প্রত্যেকের ফাঁসি হলো। ও তখন চিন্তা করছে, সর্দার আমি বেঁচে গেলাম শুধুমাত্র কানে ওই কথাটা প্রবেশের জন্য যে দেবতার ছায়া মাটিতে পড়ে না। চিন্তা করা যায় ভাগবত কি জিনিস। একটা কথায় ওর তখন বিশ্বাস এলো এই ভাগবত সাধারণ কোন জিনিস
এর প্রতিটি শব্দ অক্ষর রসব্রহ্ম ভগবান অক্ষর রূপে ভাগবতে প্রকাশ হয়েছে। এই তো সাধারণ নয়, আমি বেঁচে গেলাম। সেই দিন থেকে ওর বিশ্বাস এলো যে না, বাবা এই জন্য বলেছিল যাতে এই পরম্পরা চুরি ধর্মটা বজায় থাকে। এই জন্য, কারণ ভাগবত শুনলেই আর তার চোর থাকা হবে না। তো উনি কি করেছেন, রাত 12টার দিকে ওই জঙ্গলে এক সাধুর কুটিতে গেছেন। সাধু গিয়ে বলছেন, সাধু বাবা ওঠো। ওর তো স্বভাব ওই রকম কথা বলা। সাধু বাবা ওঠো। আচ্ছা তুমি শুধু উঠবে না, আজমন করে না, আমাকে হরি কথা শোনাও। আরে হরি কথার এমন মহিমা, ফাঁসি থেকে বেঁচে গেছি, তুমি আমাকে হরি কথা শোনাও। সাধু দেখলো ওর কথা না শুনলেও তো বিপদ, যেভাবে আদেশ করছে, সাধুকে আদেশ করা যায় তো? কিন্তু উনি দেখেই বুঝতে পেরেছেন। দেখো একটা কথা বলি, যারা খুব ভজনানন্দী অনুভবী, দীর্ঘদিন ভজন করছেন, ব্রজে বাস করেন, অন্তর্মনা সাধক, এদের সামনে খুব বকবক করতে যাবেন না। বাবা আমি কি করে একাদশী করব, কতটা মালা করব, কি করব, এদের সামনে বকবক করবেন না। কাচের ঘরের প্রদীপ জ্বললে যেমন আলোটা বাইরেও আসে, ওরা আপনাকে দেখেই বুঝে যায় আপনার স্তর কোনখানে। এই জন্য ওই সাধুদের সামনে গিয়ে খুব বকতে নেই। ওই তারা যেটা ভালোবাসে, জয় রাধে এই বলেই বসে পড়তে হয়। তারপরে যা করার ওনার কৃপা করে। চুপ করে থাকলে একটা করুণা আসবে, কিন্তু বেশি বকর বকর করলে ওরা ধরে ফেলে। তো সাধু বুঝতে পেরেছে ওর স্বভাব ওই, ও এরকম বলবে। তখন ওকে ভাগবত শোনাচ্ছেন। দুটো কথা শোনার পরে বলছেন, বাবা ভাগবত খুব মহৎ জিনিস, আর সাধুরা তো মহৎ জিনিস, আমার প্রাণ বেঁচে গেছে ফাঁসি থেকে, আপনি আমায় কিছু উপদেশ দিন। বলে যদি সত্যি উপদেশ চাও, কল্যাণ চাও, কাল থেকে জল তিলক নিলেও তিলক নেবে। আর তুলসীর মালাটা ছিল কাছে দিয়ে দিল। আর কয়েকটা জিনিস বলছি, মন দিয়ে শোনো। যেখানে ভগবানের আরতি হবে, এই কথাটা আপনাদের একটু ধ্যান দিয়ে শুনতে বলছি। ব্রহ্মাজি বলেছেন কথাটা ভাগবতে, যেখানে ভগবানের অষ্টাবিগ্রহে আরতি হবে, ওই দিব্য আরতির সময় বিগ্রহের মুখবদনটা যদি কেউ দর্শন করে, তাহলে বলা হয়েছে যে 10,000 গাভী দান করলে, কপিলা গাভী দান করলে যে পূর্ণ ফল হয়, দিব্য আরতির সময় ভগবানের মুখবদন দর্শন করলে সেই ফল হয়। ভগবানের আরতিতে যদি কেউ দিব্য দর্শন করে ভগবানের 10,000 কপিলা গাভী করলে যে দান হয়, ব্রহ্ময় বদন দর্শন করবে। এগুলো শুদ্ধ ভক্তির উপাচার। ওকে বলেছে যেখানেই যে অবস্থায় থাকো, মন্দিরে আরতি হলো, অষ্টাবিগ্রহে আরতি দর্শন করবে। আর কি করব? বলে আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, যত কঠোর অবস্থায় হোক মিথ্যা তুমি বলবে না। এই কথা কটি ও স্মরণ করেছে, কারণ ভাগবতের মহিমায় জীবন বেঁচে গেছে, ওর একটা আস্থা বিশ্বাস হয়ে গেছে। জল তিলক নেয়, মালাটাও ঢেকে রাখে, কিন্তু চুরি ধর্ম ত্যাগ করেনি। বললো আর কতদিন চুরি করবো, একটা বড় চুরি করে এবার ক্ষান্ত হয়ে। ওই দেশের যে রাজা ছিল, সেই রাজার বাড়িতে সিদ্ধান্ত নিল চুরি করা। রাজার বাড়িতে চুরি সহজ কি? উনি তখন কি করলেন, ওনার সেনাপতির মেকআপ করলেন। মুখোশ পাওয়া যায় তো, সেনাপতির মুখোশ করে উনি ঢুকছেন রাত 12টায়। রাজ সম্পদ যদি চুরি করা যায়, মণিমুক্তা, তাহলে আর এইভাবে চুরি করতে হবে না। ওই যে একটু মালার গুণ, ওই যে একটু জল তিলক নিয়েছেন। আমি আপনাদের বলি, চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, তিলক ছাড়বেন না। তিলকহীন জপ তপ কিন্তু বৃথা। যে অবস্থায় থাকেন একটু রজটা নিন, রাধাকুণ্ডের রজটা নিন, গোপীচন্দনটা যেটুকু পারেন নিন। এটা বৈকুণ্ঠের চিহ্ন, এটা জগতের কোনো চিহ্ন না। এই মালা এবং এই তিলক, এগুলো বৈকুণ্ঠের পার্শ্বদের থাকে, এগুলো জগতের কোনো প্রতীক না। এগুলিতে মহা কল্যাণ হয়। আর কবে, কত কাল লুকিয়ে রাখবো নিজেকে? সোনার চেন গলায় দিতে তো লজ্জা বোধ হয় না? যেটার দিকে চোরদের দস্যুদের দৃষ্টি দেয়, ভয়ের কারণ থাকে। তুলসীর মালায় কেন দোষ থাকবে? সনাতন হিন্দুদের এই এক দোষ, মরে গেলে তখন তুলসী চোখে দেবে, বুকে দেবে, পিঠে দেবে। কেন বেঁচে থাকতে তুলসী নেওয়ার কথা মনে হয়নি? কেন মৃত্যুর পরে কেন এখন প্রয়োজন? এই জন্য এগুলো নিন। আর কতকাল নিজেকে ঢেকে রাখবে? এমনও আমাদের বাংলাদেশে আছে, বড় বড় চাকরি করে, কিন্তু তারাও তিলক মালা নেন। ধীরে 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 তারা স্বভাব ব্যবহার থেকে অন্যরাও শ্রদ্ধা করতে শুরু করে। তবে তিলকের সাথে ব্যবহারটাও ঠিক রাখতে হবে, তাহলে আপনি টিকে যেতে পারবেন। শুধু ভক্তগণ উনি তিলক নেন এবং রাজার গৃহে চুরি করার জন্য মধ্যরাত্রে উপনীত হয়েছেন। সেনাপতির মুখোশ পরে ঢুকছেন। পাহারাদার 3 স্তরের। প্রথম পাহারাদার বলছেন কে যায়?
উনি কি বলেছিলেন? সাধু বলেছেন যে পরিস্থিতি থাকবে সত্যটা বলবে। কলির তপস্যা হলো সত্য। বলেন চোর, কে যায়? তো বলেন চোর। সামনে এসে হঠাৎ দেখে সেনাপতি, ও তখন বলছেন আমি বুঝতে পেরেছি আমাকে সজাগ করবার জন্য এই শব্দটা, আমি সজাগ আছি কিনা। আপনি তো সেনাপতি, আপনি মহান আচার্য, আপনি যে কোনো সময় প্রবেশ করতে পারেন, আপনি আমি সজাগ আছি কিনা এই জন্য চোর বলছেন। ও বলছে বাবা সত্যের এরকম মহিমা নাকি? হ্যাঁ, এই তো আমাকে আহ্বান জানাচ্ছে ভেতরে যাওয়ার জন্য। সত্য না রাখলে কিছুই থাকে না গো। সত্যটাই কলির তপস্যা। ব্যাসদেব বলেছেন সত্যটা রাখতে হয়। দ্বিতীয় স্তরে গিয়ে ওই চোর কে যায়? তো চোর সে সামনে চোর বলার সাথে এসে যখনই দেখছে সেনাপতি, তখন বলছেন ও আপনি করুণা করে পরীক্ষা নিতে এসছেন, আমরা সজাগ আছি, রাজার কোনো ক্ষতি হতে দেব না। তৃতীয় জন তো আর জিজ্ঞাসা করলেন না। ঘরে গিয়ে কি দেখছেন জানেন? রানীমা যে মণিমুক্তাগুলো শয়ন করার সময় খুলে রেখেছিলেন, ওগুলো সব চিকমিক করছে, সব নিল, সিন্দুক থেকেও নিল। কিন্তু বেরিয়ে যাওয়ার তারা হিসাবে রাজার একটা কালো ঘোড়া ছিল, সেই কালো ঘোড়াটাও নিল। সাওয়ারির পিঠে উঠে যখন দৌড়াচ্ছে, হঠাৎ করে রানীমার ঘুম ভাঙাতে দেখে সেই সিন্দুক খোলা। সঙ্গে সঙ্গে রাজাকে বলা হলো। রাজা তখন তার সেনাদের পাঠানো হলো। যেতে 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 পিছনে দৌড়াতে দৌড়াতে ঘোড়ায় উঠে দৌড়াচ্ছে। ভোর হলো, মন্দিরে ঘন্টার ধ্বনি পড়ল। মন্দিরে দেখুন, বিশ্বাস আস্থা রাখলে সাধু কথায় মানুষ কোথায় যেতে পারে। দিব্য আরো ধরা পড়ি কিন্তু সাধু তো বলেছিলেন দিব্য আরতি দর্শন করতে। মন্দিরে গিয়ে করজোড়ে যখন দিব্য আরতি দর্শন করছেন, সেই আরতিতেই ওর চোখে জল ধরে এলো। ভগবানের অসমাপ্ত মাধুর্য, রূপ মাধুর্য দেখে হৃদয় বিগলিত হলো। পেছনের সব কথা প্রায় ভুলেই গেল। আরতি সমাপ্ত হয়ে চরণামৃত নিল, প্রসাদী ফুলের গন্ধ নিল। বাইরে আসার সাথে সাথে সেনারা তাকে ধরল। কিন্তু আশ্চর্য কি জানেন? আমি কোনো গল্প শোনাতে বসিনি এই ব্যাসপীঠে। ভক্তমাল চরিত্রে বলা আছে সঙ্গে সঙ্গে দেখলো রাজার কালো ঘোড়াটা পরিপূর্ণ সাদা ঘোড়ায় রূপ নিয়েছে। ওরও তখন বিস্ময়কর লাগলো ঘটনাটা। ওকে নেওয়া হলো, রাজা ওর কাছে সব বৃত্তান্ত শুনলো। সবকিছু শোনার পরে রাজা দেখছে আমারই তো ঘোড়া, সাদা হলো কি করে? সব জানার পর হাত জোর করেছে চোরের কাছে, ওগো সাধু বাক্য, ভাগবত বাক্যে আর ভগবানের আরতিতে একটা কালো ঘোড়া যদি সাদাই রূপ নিতে পারে, তোমার চিত্ত আর অসাধু নয়, তুমি চোর নও। তোমার ভিতরে পূর্ণ সাধুত্ব এসেছে বলে এই অলৌকিক ঘটনা ঘটেছে। তোমার মতো মানুষ কেন চুরি করবে? আজ থেকে রাজ সম্মানে তুমি এখানেই থাকো। আজ থেকে তোমার সব ভার আমার, আজ থেকে তোমার সমস্ত ভার আমি নিলাম। ভগবানের উপর নির্ভর করুন, তার ভাগবত ধর্মের শিক্ষা দীক্ষা নিয়ে একটু আচরণ করুন, সব ভার নেবে। রামপ্রসাদ যে জমিদারির খাতা লিখত, সাধক রামপ্রসাদ, জমিদার এসে হিসাব দেখতে গিয়ে দেখে সারা সপ্তাহ হিসাবে শুধু মার বন্দনা লেখা, গান লেখা। কি করেছো রামপ্রসাদ? হ্যাঁ, হিসাবের বদলে মা শ্যামা মায়ের গান লিখে বসেছ। আসলে এই হিসাব লিখতে জন্ম হয়নি। তুমি চলে যাও রামপ্রসাদ, মনের আনন্দে মায়ের গান লেখো আর মায়ের গান করে বেড়াও। আমি তোমার পাওনাটা তোমার বাড়িতেই পৌঁছে দেব। ভগবানের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসুন, আর সাধুকে ভাগবতকে প্রাধান্য দিন জীবনে। আপনার জীবন পরিবর্তন অবশ্যম্ভাবী। তিনি হয়ে গেলেন মহাত্মা, এই চোর হয়ে গেল ভগবতের একটা বাণীতে মহাত্মা, তার জীবন পরিবর্তন, দিগদর্শন হয়ে গেল। এই হলো ভাগবত। ভগবান এই জন্য বলছেন মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম। আমার কথা পরস্পরে মিলিত হয়ে শ্রবণ করো, তার দ্বারা কি হবে? দুঃসন্তি চ রমন্তি চ, তোমার হৃদয়ে পরমানন্দ অনুভূতি হবে। আমরা প্রত্যেকেই সংসারী জীব, জরা ব্যাধি মৃত্যু নিয়েই জগতে এসেছি। আমাদের সাংসারিক শারীরিক কত অসুবিধা বলুন তো। সামান্য এই নর্দমার কীট নরাধমের আমরা সামান্য একটু হরিকথা বলছি, তাতে আমাদের মন মস্তিষ্ক কত আনন্দ স্তরে পৌঁছে গেছে। আর যদি শুদ্ধ সাধু সঙ্গ হয়, ভক্ত সঙ্গ হয়, মহৎ মুখে হরিকথা হয়, আমাদের পরম আনন্দ আমরা পাবই। আমরা জীবনের দিগদর্শন পেয়ে যাব। তাই অনুরোধ করছি, আসুন সাধু সঙ্গে, আসুন ভাগবতে আসুন। আমি বড় দৃষ্টতা দেখিয়েছি। আমাদের পাটবাড়ির গুরু মহারাজ, তিনি নিজে বসে, তার নখের ধুলির যোগ্য হওয়ার ক্ষমতা নাই,
করুণা করে ব্যাসপীঠে আমাদের এগিয়ে দিচ্ছেন। ওনার এই একটা মহাত্মা, অনুষ্ঠানটা তো তার, তিনিই তো মধ্যমণি, কিন্তু সনাতন বৈদিক সভ্যতা যাতে এগিয়ে যায়, যাতে প্রতিনিধি কৃপা করে তৈরি করা যায়, তাই আমাদেরকে প্রস্তুত করছেন উনি। ওনার রাতুল চরণে প্রণতি জানিয়ে, যার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আমাদের হাজরা সাধুকা মহাশয়, তার ভাতৃদ্বয়, পুত্রবধূ, তার পরিজনগণ একটি মহৎ কাজের উদ্যোগ নিয়েছেন। আমি ওনাদের যতটুকু চিনি, সেই ততটুকু তাদের যে আজকের এই মহৎ অনুষ্ঠানের যে আয়োজন, যে উদ্দেশ্যেই তারা তাদের মায়ের আত্মকল্যাণে, আপনারা দুভাব বাড়িয়ে যদি একটু প্রার্থনা করেন তাদের আত্মিক কল্যাণের জন্য, সকলের মঙ্গলের জন্য, এটাতে পরম মঙ্গল হয়। শুধু ভক্তগণ, আমাদের অনুষ্ঠানের বিশ্রাম কথা, যেহেতু ভোগারতির সময় বাবা কিছু বলবেন না আমাকে।